পৃথিবীতে একদিন স্বয়ং ভগবান এবং নারদ মুনি তারা পরিভ্রমণ করতে এসেছে। এটা গল্প না, এটা একটা বাস্তব ঘটনা। এই কেন এটা মাতা ধরার কাহিনী, যিনি পরবর্তীতে মাতা দেবকী হয়েছেন, কৃষ্ণের মা হওয়ার সৌভাগ্য পেয়েছে। কেন? তো নারদ মুনি নিজেকে তো অনেক বড় ভক্ত ভাবে। তো নারদ মুনি বলছে, প্রভু আপনার এই পৃথিবীতে সবচেয়ে বড় ভক্ত কে? বলছে চলো না আগে গিয়ে দেখি, এমনি বইলে লাভ কি? আমরা তো অনেকে বলি অমুক ভাই তমুক ভাই, রাত পোহালে কেউ নাই, বিপদে পড়লে কেউ নাই। তো এখন কৃষ্ণ স্বয়ং নারদ মুনি হয়ে এসেছেন, অনেকের দুয়ারে যাচ্ছেন, কেউ রেসপন্স করছে না, তার দিকে তাকাচ্ছেও না। কিছুদিন আগে লক্ষ্মী কোজাগরী পূর্ণিমা, লক্ষ্মী পূজা করেছেন? কারা কারা রাত জেগেছিলেন লক্ষ্মী পূজার দিন? একটু হাত তুলবেন। কারা কারা লক্ষ্মী পূজার দিন রাত্রে জেগেছিলেন, মানে ঘুমান নাই? তো আপনার ঘরে লক্ষ্মী আসবে? আসবে? লক্ষ্মী কোজাগরী পূর্ণিমার দিন, লক্ষ্মী পূজার পরে লক্ষ্মীকে রাত্রিবেলা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পরমান্ন নিবেদন করতে। পরমান্ন মানে কি? পায়েস। ওই ভগবানের নিবেদিত পায়েস একটা লক্ষ্মী দেবীকে অফার করা হয় প্রসাদ রূপে, আর একটা চন্দ্রদেবীর উদ্দেশ্যে দেওয়া হয় আকাশে খোলা ছাদের উপরে বা চালের উপরে। তো রাত্রিবেলা ঘরের দরজা খোলা থাকতে হবে, আর ঘরের দরজায় প্রদীপ জ্বলতে হবে, ঘৃত প্রদীপ। তো লক্ষ্মী দেবী রাত্রিবেলা পরিভ্রমণ করতে আসবেন। তো তিনি দেখবেন কোন ঘরে আলো জ্বলছে আর কে জেগে আছে। যে জেগে থাকবে তার আঁচলে তিনি কিছু দিয়ে যাবেন, আর যদি জেগে না থাকে কিছু থাকলে ওটাও নিয়ে যাবেন। বুঝতে পারছেন? তো আমাদের মায়েরা কেউ জেগে থাকছেন, তো লক্ষ্মী কাকে দেবে বলেন তো? লক্ষ্মী হচ্ছে কে? ভগবানের পত্নী, ভগবানের অন্তরঙ্গা শক্তি। তো সুতরাং তুলসী তিনি ভগবানের পত্নী, তিনি অন্তরঙ্গা শক্তি। তো তার সন্তুষ্টি কিসে? যদি কেউ গোবিন্দের আরাধনা করে। তুলসী কার প্রতি প্রসন্ন হবেন? কেউ যদি গোবিন্দের নাম করে। বুঝতে পারছেন? তো এই জন্য রাত্র জেগে হরিবাসর করা উচিত, হরিনাম গুণ কীর্তন করা উচিত। কিন্তু দুর্ভাগ্য, এগুলো শেখাবে কে? প্রত্যেক দিন পড়ছে বৃহস্পতিবারে দোল পূর্ণিমার নিশি, নির্মলয় আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। লক্ষ্মী দেবী কোন পাশে বসে? আর আজকে আমাদের মায়েরা কোন পাশে বসে? ডান পাশে বসে, কখনো সামনে বসে, কখনো পিছনে বসে। বুঝতে পারছেন? পাঁচালি পড়ছে, কি বোঝাচ্ছে, কি শিক্ষা দিচ্ছে? নারদ মুনি বলছে সন্ধ্যাকালে নিদ্রা যায় ঝগড়া জনে জন। সন্ধ্যার সময় জি টেলিভিশনের, জি বাংলার ঝগড়া না দেখলে সন্ধ্যা শুভ হয় না। ধূপবাতির জায়গায় জি বাংলার ঝগড়া দেখতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? আগেকার দিনের শাস্ত্র কি শিখাচ্ছে? ঘর জোড়া লাগাতে। আর এখন জি বাংলাতে কি শিখাচ্ছে? ঘর ভাঙতে, সেপারেশন করতে। তো এইসব শিখছে। তো যে কথাটি বলছি, এই ভগবান আর নারদ মুনি এসেছেন। তো এক ধনী লোকের ঘরে গিয়েছে, ধনী লোক। তো
তো তাদের সেই সময়ে 7টা ঢেকি ছিল, 7টা ঢেকি। আগেকার দিনে ধনী কাকে বলা যাবে? যার ঘরে গোধন রয়েছে, বেশি করে গাভী আছে আর বেশি ঢেকি আছে। যার যত বেশি ঢেকি সে তত বেশি ধনী। এই কনসেপ্টটা কি ভালো না খারাপ? আধুনিক যুগের মানুষরা শিল্পায়নের পেছনে ছুটছে, কলকারখানা, মিল, ফ্যাক্টরি করতে দৌড়াচ্ছে। এই যে দেখুন, মাঝখানে আজ থেকে 4-5 বছর আগে বিশ্ব অর্থনৈতিক মন্দা গেছিল। তখন পৃথিবীতে শুধু চায়না, ভারত, বাংলাদেশ, এই এশিয়ার, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো এই মন্দাতে পড়ে নাই। কেন? ইউরোপ আমেরিকায় সবাই শুধু মিল ফ্যাক্টরি বানাচ্ছে, সেখানে কাপড় বানাচ্ছে, গাড়ি বানাচ্ছে, বিভিন্ন কিছু বানাচ্ছে, প্রসাধনী বানাচ্ছে, পারফিউম বানাচ্ছে, অস্ত্র বানাচ্ছে। আচ্ছা, এগুলো কোনোটা খাওয়া যায়? মানুষের আসল কি প্রয়োজন? খাদ্য দরকার। কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সবাই খাদ্য উৎপাদন করে, কৃষি কাজ করে, এই জন্য খাদ্যের অভাব হয় নাই। তারা 2 টাকার জিনিস 10 টাকা দিয়ে কিনে খেয়েছে, এই জন্য তাদের অভাব হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? কথাটা ভুয়া বলছি না ঠিক বলছি? তাহলে চিন্তা করে দেখেন। এই জন্য বৈদিক শাস্ত্রে বলছে সে হচ্ছে ধনী যার ঘরে গাভী থাকবে আর যার ঢেকি থাকবে, মানে ধান উৎপাদন বেশি হবে। তো সেই ধনী গৃহে গিয়ে ভগবান আর নারদ মুনি বলছে, ভিক্ষাং দেহি মাতে, ভিক্ষাং দেহি, মা আমাকে ভিক্ষা দাও। তো এখন ওই গৃহকর্ত্রী আর গৃহকর্তা চেঁচিয়ে উঠছে, হে বেটা বেকার কোথাকার। সাধুরা কি, সমাজের লোকেরা কি মনে করে? সাধু মানি বেকার। কিন্তু এই জগতে যারা কর্মঠ লোক আছে তাদেরকে যদি মন্দিরে নিয়ে গিয়ে একদিন রাখে, পরের দিন ফালাবে। ভোরবেলা 3:30টায় উঠতে হবে, মঙ্গলারতি করতে হবে, জপ করতে হবে, কৃষি কাজ করতে হবে, রান্না বান্না করতে হবে, মানুষের খাওয়াইতে হবে 200, 400, 500। হ্যাঁ, সারাদিন যখন একদিন খাটুনি দেবে, দ্বিতীয় দিন পালাবে। তো বলে যে আরে বেকার লোক কোথাকার, বেটা চোখে দেখোস না 7টা ঢেকিতে কি করতেছি? ধান বানতেছি। চোখে দেখোস না? ডিস্টার্ব করিস না, যা দূর হ। তো ভগবান সেই বাড়ি থেকে চলে যাচ্ছে। তো নারদ মুনি বলছে, প্রভু আপনি কোনো দণ্ড দিচ্ছেন না ওকে? যে ঠিক আছে, আমি দণ্ড দিচ্ছি। যে ওর কি 7টা ঢেকিতে ধান বানছে, আমি আশীর্বাদ করছি দণ্ড দিয়ে। ভগবান তো অভিশাপ দেয় না, কারণ তিনি জগতের পিতা, অহম বীজ প্রদ পিতা। সে 14 ঢেকিতে ধান বানো, বুঝতে পারছেন? নারদ মুনি চোখ টোক বড় করে তাকাচ্ছে, আরে এটা কি? আচ্ছা, পরে গেল একটা ব্রাহ্মণ গৃহে, স্বামী স্ত্রী, কোনো সন্তানাদি নাই, ঘরে একটা মাত্র গাভী আছে। স্বামী সেদিন ভিক্ষা আদি পায় নাই, কিন্তু ব্রাহ্মণী অত্যন্ত সতী সাধ্বী আর খুব সুন্দরী। তো দোকানে গেছে, মুদির দোকানে, যে কি করো, আমারে কিছু দান চাল দাও, আমার ঘরে অতিথি নারায়ণ এসেছে, একটু সেবা করব। বলছে, এই তুমি যদি আমার সঙ্গে 1 রাত থাকো তাহলে তোমারে দিতে পারবো। বলে না না না, আমার এই শরীর হচ্ছে আমার স্বামীর আমানত, আমি এটা তোমাকে দিতে পারি। তাহলে এসব হবে না। কত অনুনয় বিনয় করছে, অতিথিকে তো আর বিমুখ করা যাবে না। শেষে কি করছেন? শেষে বলছে, আচ্ছা তোমার আমার শরীরের কোন অংশটা বেশি তোমার পছন্দ হয়েছে? বলছে তোমার স্তনটা। তো বলছে ঠিক আছে, আমি আমার একটা স্তন তোমাকে দিয়ে দিচ্ছি। একটা ছুরি এনে একটা স্তন কেটে ওই ব্যবসায়ীকে
দিয়ে দিয়েছে। ওই বিনিময়ে কিছু, ও তো হতবিহ্বল হয়ে গেছে, এরকম পরিস্থিতি হবে ও ভাবেনি, কিছু চাইল ডাল দিয়ে দিছে। খুব ভালো করে অজর ধারায় তো রক্ত বইছে, ভালো করে বাঁধছে, বেঁধে কষ্ট করে রান্না করছে। তো গোবিন্দকে আর নারদ মুনিকে ভোজন করাচ্ছেন। তো ভোজন করাতে গিয়ে ওই যে রক্ত কাপড় দিয়ে বেঁধেছিল না, ওই রক্ত বের হতে হতে কাপড় ভিজে ভিজে হঠাৎ যখন নুয়ে তরকারি দিচ্ছে, তখন সেখান থেকে টপ করে 1-2 ফোঁটা রক্ত কোথায় পড়েছে? অন্নের উপর পড়েছে। তো ভগবান নারদ মুনি উঠে গেলেন, অশুচি, অপবিত্র। ঋতুবতী হলে যেরকম অপবিত্র, ওই ভগবান সেখানে ছল করলেন, অভিনয় করলেন, তিনি যেন কিছুই জানেন না। তো তিনি বলছে, অপবিত্র, তুমি এই অশুদ্ধ শরীরে আমাকে সেবা দিয়েছ, খাবো না আমি। ভগবান উঠে গেলেন, উঠে বেরিয়ে আসলেন। তো ভগবান বললেন, বেরিয়ে আসার সময় আশীর্বাদ দিচ্ছেন কি, আগে তোমার কি মরুক, গাভীটা মরে যাক। তো গাভীর যদি মৃত্যু হয়, গাভী ছিল, ব্রাহ্মণরা দুগ্ধের উপর নির্ভরশীল, গোবিন্দ সেবার জন্য লাগে, ওই বৃদ্ধ শোকগ্রস্ত হবে। শোকে ব্রাহ্মণ মরে গিয়েছে, তারপর ব্রাহ্মণ মরে যাক, শেষে ব্রাহ্মণী, স্বামীর শোকে স্ত্রীও মারা যাক। তো নারদ মুনি বলছে, প্রভু এটা তোমার কি অবিচার? হ্যাঁ, তুমি ওই বেটা ভিক্ষা দেয় নাই, তাকে 7টা জায়গায় 14টা ধানের কি ঢেকি হওয়ার আশীর্বাদ দিদিছ, আর তুমি এই ব্রাহ্মণীকে ধ্বংস হয়ে যাওয়ার অভিশাপ দিচ্ছ। ভগবান কিছুই বলছেন না। মুনি তো একেবারে ভগবানকে মতো খোঁচাচ্ছে, পাগল হয়ে গেলে যেমন খামসি মারে, বকা দেয়, গালাগালি করে, ঠিক ওই রকম করছে। আরে প্রভু, তুমি স্বয়ং ভগবান জগৎপতি, তোমার এটা কি ধরনের অবিচার? শেষে বলছে ভগবান, দেখো ও 7টা ধানে এর ঢেকিতে ধান বানে, ধান ভাঙে, এই জন্য সে কি করতে পারছে না, আমাকে ভিক্ষা দেওয়ার সময় নাই। তো তার যদি 14টা ঢেকি হয়, তার নিজের খাওয়ার জুটারও খাওয়ার সময়ও সে পাবে না। দেখবেন আমাদের বড় বড় শিল্পপতি বাবুরা খাইতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? আশীর্বাদ না অভিশাপ? তো বলছে ওই বুড়ো ব্রাহ্মণের কি গতি? বলছে, দেখো এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী আমাকে রক্ত ঋণে আবদ্ধ করেছে, সে আমাকে ভোজনের জন্য নিজের স্তন বিসর্জন দিয়েছে। তো আমি সংকল্প নিয়েছি, আমি এই মায়ের গর্ভে আবির্ভূত হব। এইরকম সন্তান বৎসলা মায়ের সুখ আমি আস্বাদন করব। যে মা আমার জন্য স্তন বিসর্জন দিয়েছে, সেই স্থনেই আমার জীবিকা বা জীবন ধারণের অবলম্বন হবে। তো আমার মা তো গোলক বৃন্দাবনে থাকবে, সে এখানে কেন মর্ত্যলোকে এই গাবি স্বামী এসবের আসক্তি নিয়ে পড়ে থাকবে? এই জন্য আমি অভিশাপ দিয়েছি, যেটা তোমার কাছে অভিশাপ মনে হচ্ছে, এটা আমি তাকে পরম প্রেমাস্পদ আশীর্বাদ দান করেছি। এই জন্য হরি তিনি হরণ করেন। কার থেকে হরণ করেন? যিনি তার প্রিয় ভক্ত সুদামার থেকে হরণ করেছেন। কেন? সুদামাকে নিজের সর্বোত্তম সিংহাসন প্রদান করেছে, যে সিংহাসনকে ব্রহ্মা, শিব আদি দেবতারা, স্বয়ং মাতা জগদম্বা, দুর্গা, তারাও নিরত যেই সিংহাসনের ধ্যান করে, সেই সিংহাসনে বসাবেন বলে তার সর্বস্ব কেড়ে নিয়েছে। বুঝতে পারছেন?
তো সেজন্য শ্রীল প্রভুপাদের কাছ থেকে ওনার পরিবার কেড়ে নিয়েছেন। ওনার স্ত্রীকে জিজ্ঞেস করছে, তুমি আমার ভাগবত হস্তলিখিত ভাগবত লিপি কই? কয় এটা তো আমি তো বিক্রি করে দিছি। কেন? কয় বিক্রির টাকা দিয়ে চা খাবো বইলা। তো উনি বলছে, তুমি আমাকে চাও না চাকে চাও, টি অর মি? তো স্ত্রী বলছে, আমি চা চাই। তো প্রভুপাদ সংসার ছেড়ে চলে আসলেন। তো আজকে যদি তিনি সংসার ত্যাগ না করতেন, আজকে অসংখ্য সংসার গড়ে উঠত না। আজকে ইউরোপ, আমেরিকা, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, চায়না, ইতালি, দেশে দেশে আজকে শত শত মন্দির হতো না, দেশে দেশে রথযাত্রা হতো না, দেশে দেশে গীতা ভাগবত পড়তো না, মায়েরা শাখা সিঁদুর পড়তো না। আজকে সারা পৃথিবীতে সনাতন ধর্মের বিজয় কেতন উড়াচ্ছে। কেন? ওনাকে সারা পৃথিবীর পরিবারগুলোতে পূজিত করবেন বলে ভগবান মনস্থির করেছেন। এই জন্য নিজের ঘর থেকে ওনাকে তুলে নিয়ে এসেছে।